সেটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল রাস্টারাইজেশন দেখবো ইভেন্চুয়ালি, যে ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমরা কি ধরনের। তো ট্রায়াঙ্গেল রাস্টারাইজেশন তোমরা চিন্তা করতে পারো, এটা আসলে আমরা মিড পয়েন্ট অ্যালগরিদম দিয়েই আমরা কিন্তু করতে পারার কথা ট্রায়াঙ্গেল, রাইট? ইফ ইউ লুক এট দ্য ট্রায়াঙ্গেল, it is actually developed with 3 lines. Okay, so 3টা লাইন যদি দেওয়া যায়, প্রত্যেকটার জন্য আমি মিড পয়েন্ট অ্যালগরিদম কাজে লাগালাম, একটা ট্রায়াঙ্গেল হবে। বাট ডু ইউ থিংক এটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল বলতে পারি? There's something missing here. কি বলবো? আমরা 3টা লাইন আঁকতে পারি লাইন ড্রয়িং অ্যালগরিদম দিয়ে, তারপরেও এটাকে আমি ট্রায়াঙ্গেল হিসেবে ইনাফ করবো না। কেন? এখানে কিন্তু 2টা পার্ট আছে, খেয়াল রাখতে হবে। কোনো আনসার দিবা? স্যার আরেকবার বলুন কোশ্চেনটা স্যার। শুধুমাত্র এজ দিয়ে, অর্থাৎ আমরা শুধুমাত্র এই যদি একটা ট্রায়াঙ্গেল আঁকতে হয়, ইন দ্যাট কেস ট্রায়াঙ্গেল আসলে আমাদের 3টা লাইন ড্রয়িং অ্যালগরিদম, তাই না? এখান থেকে একটা লাইন আঁকতে হবে, এখান থেকে একটা লাইন আঁকতে হবে, এটা এখান থেকে একটা লাইন আঁকতে হবে। এটা হলেই কি আমাদের পুরো ট্রায়াঙ্গেলটা আঁকা হয়ে গেল? বিকজ ইফ দ্যাট ইজ সো, আমাদের কিন্তু কাজ তেমন। স্যার দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বৃহত্তম, এরকম রুল হলো? এরকম রুল ছাড়াও সেটা হইতে পারে। আরো একটা বললাম তো, এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে। তুমি যেটা বলছো সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ, বাট আমি যেটা বলতে চাচ্ছি রাস্টারাইজেশনের প্রপার্টির জন্য 2টা জিনিস এখানে আসতে হবে। কি কি? ফ্র্যাগমেন্ট শেডারে দিয়ে স্যার ইয়া করতে হবে, উই নিড টু ফিল ইট আপ। এটাকে আমাকে ভিতরে ফিল করতে হবে, আমার শুধুমাত্র এইজ আঁকলে হবে না, এবং এই ফিলিংটা আমরা অবশ্যই মিড পয়েন্ট অ্যালগরিদম দিয়ে পারবো। মিড পয়েন্ট অ্যালগরিদম ক্যান অনলি ড্র দ্য এজেস, but we need a different technique to fill the area or the এই যে এটার ভিতরে যে সকল পিক্সেল, যেমন এই পিক্সেলটা, এই পিক্সেলটা, এই লাল পিক্সেলগুলো that are already have chosen using Bressenham's line drawing algorithm, but what would be this one? এবার আমরা কিভাবে ডিটারমাইন করব এই পিক্সেলটা আসলে আমাদের ট্রায়াঙ্গেলের ভিতরে? বিকজ you need to write a piece of code, কম্পিউটারকে সেই অ্যালগরিদমটা বুঝিয়ে দিতে হবে যে this I, j pixel, it is actually inside, or this I, j vertex or any point that is inside the circular nodes. ভিতরে থাকলে আমি এটাকে ফিল আপ করবো, নাহলে করবো না। সো হোয়াট শুড বি অ্যান অ্যাপ্রোচ ফর দ্যাট? এটাই আমরা আজকে ক্লাসে শিখবো। এটাই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল রাস্টারাইজেশন। ওকে, অনেকটাই যে এখানে দেখতে পাচ্ছি, শুধু তাই নয়, ট্রায়াঙ্গেল ফিল করা ছাড়াও আরো একটা কাজ আছে। আমরা যদি মনে করি এটা হচ্ছে কয়েকটা পিক্সেলের সমন্বয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখছি, দেন উই ক্যান প্রোভাইড ডিফারেন্ট কালার্স। সে ফর এক্সাম্পল C1, এখানে একটা কালার দিলাম, সেটা হচ্ছে C2, একটা কালার দিলাম, that is C3. So we provide different colors and 3 vertices, but obviously we need a technique. ধরো এই মাঝখানে পিক্সেলটা, এটার কালারটা আসলে কি হবে, we need to find it out, and আমরা জানি এটা আমরা ইন্টারপোলেশন দিয়ে করতে পারি, বাট সেটা আমরা কিভাবে করব? ওকে, যেমন হচ্ছে এখানে থেকে যদি তাকাও, এটা একটু কমলা টাইপের মনে হচ্ছে, এদিকে যদি তাকাও দেখো এটা একটু সবুজের মতো মনে হচ্ছে, অর্থাৎ যখন যেই ভার্টিসেস কাছে হবে সেই ভার্টিসের কালারটা সেখানে প্রায়োরিটি বেশি পাবো। সরি, সেই প্রায়োরিটির জন্য আমরা হচ্ছে, সো উই নিড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ ফর দ্যাট। উই কান্ট ডু ইট বাই হার্ড কোডেড। আমরা ধরে এক একটা পিক্সেলে কাজ করে দিতে পারবো না, বাট উই নিড টু নো ফ্রম দিস ভার্টিস টু দ্য দিস ভার্টিস এই কালারটা কিসের উপর ডিপেন্ড করে আমাদের চুজ করা হচ্ছে। সো অ্যান্ড অলসো উই নিড টু ফাইন্ড আউট দ্যাট এই যে 3টা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট অথবা একটা পিক্সেল, সেটার মাঝখানে কোন কোন পিক্সেলগুলো এই ট্রায়াঙ্গেলের ভিতরে আছে। ওকে, গিভেন এনি পয়েন্ট, সে ফর এক্সাম্পল এরকম একটা পিক্সেল দেওয়া হলো, তোমাকে বলতে হবে এটা ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কি নাই, থাকলে সেটা কিসের উপর বেস করে আমি এটাকে কালার করব। ওকে, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন অফ ট্রায়াঙ্গেল রাস্টারাইজেশন। ঠিক একরকম ভাবে এই যে আমি একটু আগে যে কথা বললাম, ইউ চুজ দ্য পয়েন্ট P হিয়ার। ওকে, দিস পয়েন্ট P is inside the, first of all you need to determine whether it is inside or outside the triangle, and obviously what should be the color of P, you need to choose it. Okay, and ল্যাবে আমরা দেখছি এই কাজটা অলরেডি আমাদেরকে একটা ভেরিয়েবল করে দেয় ওয়েব শেডারের ভিতর। ভেরিয়েবলটার নাম কি?
এই যে ব্লেন্ডিং গুলো ইন্টারপোলেশন গুলো করে দেয় ভ্যারিং দিয়ে। ভেরি গুড। আমি যখন ভ্যারিং এ রাখি, আমরা দেখেছিলাম ভ্যারিং এ যখন আমরা এটাকে অ্যাপ্লাই করি, দেন উই সি দ্যাট it will calculate each and every color of the each and every pixel based on these 3 vertices. Okay. But what should be the approach? যদিও আমাদেরকে luckily we do not need to do by ourselves in shaders. এটা অলরেডি আমাদেরকে প্রোগ্রামেবল পাইপলাইনের ভিতরে কিছু অলরেডি ফিক্সড পয়েন্ট পাইপলাইন আছে যেগুলো আমাদেরকে এগুলো করে দেয়। বাট অ্যাজ আ ইঞ্জিনিয়ার উই নিড টু নো যে সিএসএস স্ট্রিং আমাদের জানা উচিত যে আমরা আসলে কিভাবে এই চুজটা আমরা কিভাবে করব। ওকে, সো লেটস স্টার্ট। ইট ওন্ট টেক টু মাচ টাইম। খুব তাড়াতাড়ি আজকে ইনশাআল্লাহ আমরা যদি ফার্স্ট অফ অল আমরা এই যে এই ইন্টারপোলেশনটা অর্থাৎ এই পি এর কালারটা কি হবে সেটার জন্য আমাদের একটা নতুন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম শিখতে হবে। সেটা নাম হচ্ছে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আমরা এতদিন ধরে যে কোঅর্ডিনেট সিস্টেম শিখে আসছি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, সো old school type traditional. This is the origin, these are the basis vectors. Basis vector মানে কি জানো? কি জানো basis vectors? ইউনিট ভেক্টর স্যার, প্রতিটা অ্যাক্সিস ডিরেকশন, রাইট? সে ফর এক্সাম্পল এইদিকে আমি বলতে পারি আমাদের x যদি বেসিস ভেক্টর হয়ে থাকে, x কে আমি কি লিখবো ফর 2D? 1 0 x y কে আমি লিখবো 0 1. This would be the traditional Cartesian coordinate system. Very good. তো বাট আমাদের এখানে এবং any point, say for example here is a point px comma y. Okay, any point, forget about the abc right now, মনে করে abc টা নাই। তো এটা যখন আছে pxy and we can define any point pxy like this, like এই লিনিয়ার কম্বিনেশনটা আমরা অলরেডি শিখছি। অরিজিন প্লাস basis vector multiply the scalar, the number of steps you need to go, and x is the direction of the steps, basis vector, right? Plus y axis এ তুমি কত স্টেপ যাবা, কোন ডিরেকশনে যাবা। আবার আমি রিপিট করি, অরিজিন প্লাস x axis এ মিনিমাম কতটুকু যাওয়া যায় ইউনিট ভেক্টর, কত স্টেপ যাচ্ছ, যোগ y axis এ তোমার বেসিস ভেক্টর অর্থাৎ মিনিমাম কতটুকু যাচ্ছ প্লাস নাম্বার অফ স্টেপস। সেটা হলে আমি pxy কে আমি প্রকাশ করতে পারি। বাট আমি ধরে নেই উই নো দ্যাট আমরা পড়েছিলাম ক্যামেরা কোঅর্ডিনেটের যে ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম, ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দ্যাট মিন্স ইউ ক্যান ডিফাইন a coordinate system inside the canonical coordinate system or inside the Cartesian coordinate system. মনে করি এটা হচ্ছে আমাদের একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম যেখানে হচ্ছে এই যে a, এই যে ab এটা হচ্ছে একটা এক্সিস, ac is another axis, a হচ্ছে আমাদের অরিজিন। ঠিক একই রকম ভাবে এটা ছিল যেমন আমাদের অরিজিন, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখানে আমি বলছি a হচ্ছে আমার অরিজিন, a থেকে b এর দিকে একটা ভেক্টর হচ্ছে বেসিস ভেক্টর, a থেকে c এর দিকে হচ্ছে একটা বেসিস ভেক্টর। বলো এখানে তাহলে যে দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা হচ্ছে ও এক্স ওয়াই অর্থাৎ, ঠিক আছে, আরেকটা আছে আমাদের এ বি সি। ওকে, এই দুইটা মানে আমি প্রথমে ব্র্যাকেটের বাইরে লিখলাম অরিজিনটা আর ব্র্যাকেটের ভিতরে একটা বেসিস ভেক্টর। বলো এর মধ্যে কোনটা হচ্ছে অর্থনর্মাল, কোনটা অর্থনর্মাল না? ছবি দেখে কি বলবো? হোয়াট ইজ অর্থনর্মাল, কোনটা অর্থনর্মাল না? বলো অর্থনর্মাল কোনটা হবে? অর্থনর্মাল মানে কি? অর্থনর্মাল অথবা অর্থগোনাল? স্যার এক্স ওয়াই। Orthonormal মানে হচ্ছে this x and y will create 90 degree, they are actually perpendicular to the each other. Okay, that is why oxy এটা হচ্ছে আমাদের orthonormal coordinate system. But আমি কিন্তু ক্যামেরা ট্রান্সফরমেশনে পড়িয়েছিলাম এটা কিন্তু অর্থনর্মাল না। ওকে, এটা হচ্ছে তুমি অর্থনর্মাল হইতে পারতো, বাট আমরা এই ক্ষেত্রে অর্থনর্মাল করছি না, অর্থাৎ তার মাঝে কোনটা 90 ডিগ্রি না, ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল। নাও দ্য থিং ইজ, তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা এই কোঅর্ডিনেট সিস্টেম উপর ডিপেন্ড করে এটাকে আমি প্রকাশ করতে যাচ্ছি, এই পয়েন্ট পিটাকে। ওকে, এই নন অর্থনর্মাল বেসিস ভেক্টর, এটা তো অর্থনর্মাল, নন অর্থনর্মাল বেসিস ভেক্টরটা দিয়ে আমি এটাকে প্রকাশ করতে যাচ্ছি এবং সেটার আমি
দিলাম বেটা কমা গামা না দিলাম। ওকে, where is the alpha? Let's skip that right now. আমরা just মনে করি ঠিক আছে। নাও এটাকে আমি এভাবে প্রকাশ করতে চাই, বলো তো এখানে কি কি মিসিং। আমি সেম ফর্মুলাতে এটাকে আমি দেখালাম, রাইট? XY. এখানে আমাদের এটা কি বলো তো, অরিজিন এ যেটা এটাকে আমি এ ধরতে পারি। হোয়াট ইজ বেটা? বেটা বেসিস ভেক্টর, রাইট? জি স্যার। স্যার ভুল, স্যার বলছে তাই বলে এই বলে দিলা। হোয়াট ইজ বেটা? Sir, constant, sir. Constants but the number of steps you want to go, যেমন এটা pxy, রাইট? এই যে 2 3 ধরো এটাকে 2,3 দিলা, তার মানে এখানে বসবে কত 2x 3y, তাই না? বুঝছো যে আগে একটু আগে বেসিস ভেক্টর বলছো, ভুলটা কোথায়? জি স্যার। Beta and gamma, it could be like 5,6 or 3.4,5, but we do not know the basis vectors, অর্থাৎ মিনিমাম স্টেপস গুলো আমাদের কি বেসিস ভেক্টর গুলো আমাদের দেওয়া নেই। ঠিক একটু আগে তোমরা বলছিলে না এটা হচ্ছে আমাদের খুব ইজিলি 1,0 হবে, বাট দ্যাট ইজ কমপ্লিকেটেড। এটা খুবই অর্থনর্মাল ছিল বলে তুমি এটাকে 10 খুব সহজে বলে দিতে পারছো, বাট এইখানে এটা একটু তুমি বলে দিতে পারো না কত ভ্যালু হবে। সো এনিওয়ে সেটা আমাদের এখন জানারও প্রয়োজন নেই, বাট দ্য থিং ইজ আমাদের বেসিস ভেক্টরস আর মিসিং। সো উই ক্যান ডু সামথিং লাইক দিস। দেখো এই ভেক্টরটা যেটা হচ্ছে এখান থেকে এইদিকে যে ভেক্টরটা আমাদের আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে আমাদের একটা ভেক্টর, এটা পুরোটাকে আমি একটা বেসিস ভেক্টর ধরতে চাই। ওকে, এই পুরো যে লাইনটা দেওয়া আছে আমাদের কোনো একটা কারণে আমরা পুরো লাইনটাকে ধরতে চাই। দিস ইজ ওয়ান ইউনিট ভেক্টর। ওকে, দিস ইজ ওয়ান ইউনিট ভেক্টর, মানে এই পুরোটা যেটা আছে সেটা আমাদের একটা ইউনিট ভেক্টর। ওয়ান বলতে আমি ইউনিট বুঝাচ্ছি, যদি আমার উচিত হচ্ছে না ইউনিট, বিকজ এটা ইউনিট ভেক্টর যে সবসময় ওয়ান হতে হবে, মানে আই মিন আচ্ছা আমি ইউনিট ভেক্টর না বলে আমি বলি এই পুরোটা হচ্ছে আমার একটা বেসিস ভেক্টর। এই পুরোটা হচ্ছে আমাদের বেসিস ভেক্টর একটা, এটা হচ্ছে একটা বেস, এখান থেকে এরকম পুরোটা ধরে নিলাম ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল। ওকে, ধরে নেওয়ার পর তাহলে আমি এই পুরো ভেক্টরটাকে কি বলতে পারি, এ থেকে বি পর্যন্ত যে ভেক্টর, এটাকে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি বলো তো, ছোটবেলায় ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার। Sir, B minus A, sir. Yes, from one point from x1 to x2, if we have a vector it would be x2 minus x1, right? End point থেকে last first point বিয়োগ করলে আমি ভেক্টরটা পাই, এটা আমাদের ভেক্টর নিয়ম, ট্রায়াঙ্গেল নিয়ম থেকে আমরা পাই। Then obviously for gamma, okay, so আমি বললাম আমাদের যেহেতু একটা বেসিস ভেক্টর আছে we can call it c minus a, so আমি এটাকে বললাম c minus a। নাইস, এই দুটো আমাদের বেসিস ভেক্টর, আমরা এটাকে ফর্মুলা করতে পারলাম আমাদের নোন তিনটা ভ্যালু, বিকজ এগুলো আমাদের দেওয়া আছে আমরা ধরে নিই। ফলে হলো কি আমরা তাহলে এখানে ভ্যালু বসে পেয়ে যেতে পারি, ভালো কথা। নাও আমি এগুলোকে একটু মাল্টিপ্লাই করলাম সবগুলোর সাথে, গামা সি গামা এ বেটা বি বিটা এ, এগুলোকে সবগুলোকে অ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করার পর উই আর হ্যাভিং সামথিং লাইক দিস। এখানে আমরা কি পেলাম, যে এ এ এবং এ কে আমি কমন নিলাম, 1 মাইনাস বেটা মাইনাস গামা প্লাস বি বেটা প্লাস সি গামা হলো, এবং আমি একটা জিনিস বলে নিলাম, এটাকে আমি কি করলাম, এই পুরো জিনিসটাকে আমি আলফা দিয়ে রিপ্লেস করে দিলাম। এই পুরো জিনিসটাকে আলফা দিয়ে যদি রিপ্লেস করতে হয় তাহলে আলফার ভ্যালু কত হতে হবে বলো তো? স্যার 1 মাইনাস Yes, বিটা এই মাইনাস 1 মাইনাস বিটা মাইনাস গামা, এই দেখো 1 মাইনাস বিটা মাইনাস গামা, এটাকে ধরলাম আমি আলফা। সো আমি করলাম কি এখানে আলফা বসিয়ে দিলাম, অর্থাৎ আমি লিখলাম এই যে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম আলফা এ বিটা মাল্টিপ্লাই বি গামা মাল্টিপ্লাই সি, এবং যেখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, দেখো আলফা ইকুয়াল টু 1 মাইনাস বিটা মাইনাস 1 মাইনাস বিটা মাইনাস গামা যদি হয়, তার মানে হচ্ছে আলফা বিটা গামার এদের সামেশন হবে আমার 1। এটা কিন্তু আমার এখানে বলে দেওয়া হলো। হ্যাভিং সেড দ্যাট, তাহলে আমি শেষ পর্যন্ত আমি কিন্তু খুব সুন্দরভাবে ওই স্কেলার ইনটু বেসিস ভেক্টরস আমি কিন্তু এভাবে ভ্যালু পেয়ে গেলাম। দেখো these are the basis vectors a b and c, and we have the small we have the scalar values, that means the number of steps you want to go। তার মানে হচ্ছে তুমি এই পুরো পয়েন্টটাকে আসলে এখন যেটা দিয়ে প্রকাশ করো সেটা হচ্ছে p আলফা বেটা গামা, p আলফা বেটা গামা। সো 3 ডাইমেনশন কেন, এখন আমি এইটাকে বললাম এটাও একটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে একটা বেসিস ভেক্টর। তার মানে আমাদের এর আগে ছিল কি xy 2D কোঅর্ডিনেট সিস্টেম 2D, এখন আরেকটা কমপ্লেক্স কোঅর্ডিনেট সিস্টেম হয়ে গেল, সেটা হচ্ছে এরকম। তো we have 3 বেসিস ভেক্টর, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এদিকে, আরেকটা সামহাও এরকম হতে পারে, এরকম হতে পারে, ওটা আমাদের চিন্তা না, বাট একটা ট্রায়াঙ্গেলের 3টা বাহু দিয়ে
আমি কি করলাম কি একটা রেফারেন্স ফ্রেম বা একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করলাম। এইটাকেই বলা হয়ে থাকে barycentric coordinate। দেখো, in a barycentric coordinate system, location of a point, any location of a point is specified by the reference to a triangle for the points on the plane। এই যে ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দিয়ে আমি এটাকে প্রকাশ করলাম। এই তিনটা পয়েন্ট দিয়ে তুমি যখন প্রকাশ করলা, তখন সেটার কোঅর্ডিনেট সিস্টেম হয়ে গেল তিনটা কোঅর্ডিনেট দিয়ে সেটা হচ্ছে আলফা, বিটা এন্ড গামা। সো ইফ সামওয়ান আস্ক ইউ পি, I mean say 235 no, sorry, P 0.2, 0.3, 0.4 এবং তোমাকে বলে দিল এটা হচ্ছে barycentric coordinate, তাহলে তোমাকে ধরে নিতে হবে, আবারও বলি, কেউ তোমাকে এরকম একটা পয়েন্ট দিয়ে বললো এটা একটা barycentric coordinate আছে পয়েন্ট বিটা, তখন তুমি নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো চিন্তা করবে না, তুমি বলবো ওকে ফাইন, এটা যেহেতু barycentric coordinate সিস্টেম, এটা রেফারেন্স ফ্রেমটা আসলে একটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট থেকে এটাকে বিবেচনা করা হচ্ছে। এখানে যেরকম কি করা হয়তো শুধুমাত্র অরিজিন থেকে তুমি চিন্তা করতা, বাট এখানে না, এখানে হচ্ছে এটা তিনটা পয়েন্ট থেকে বিবেচনা করে, তিনটা পয়েন্টের রেফারেন্স থেকে তোমার এই পি পয়েন্টটাকে আমাকে বিবেচনা করা হচ্ছে। সেখানে হচ্ছে আলফা, বিটা, গামা হচ্ছে এক একটা স্কেলার, ঠিক একই রকম ভাবে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটাকে যেভাবে ইউজ করা হয়। যদি এভাবে দেখি একটু ক্লিয়ারলি, এখানে এটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, বাট পি, আলফা, বিটা, গামা, দ্যাট মিন্স এই তিনটা মিলে আমাদের হচ্ছে barycentric কোঅর্ডিনেট। barycentric কোঅর্ডিনেটকে আমি এইভাবে প্রকাশ করি, যেখানে হচ্ছে এ বি সি হচ্ছে তিনটা বেসিস ভেক্টর, অর্থাৎ এটা এই তিনটা লাইনের তিনটা বেসিস ভেক্টর। কোনটা কাকে মিন করে সেটা এখন ইম্পর্টেন্ট না, উইল ট্রাই দ্যাট থিং লেটার, বাট এটা হচ্ছে আমাদের এই তিনটা, একটা ট্রায়াঙ্গেলের তিনটা এজ কে দিয়ে বা তিনটা বাহুকে দিয়ে আমি যে কোনো একটা পয়েন্টকে ডিফাইন করতে চাই। এবং এটা একটা স্পেশালিটি হচ্ছে আলফা, বিটা প্লাস গামা ইকুয়াল টু 1 হবে, ওকে। এবং মজার বিষয় হচ্ছে, দেখবা তোমরা একটু পরে, দিস আলফা, বিটা, গামা, আলফার ভ্যালু 0 থেকে 1 এর ভিতর, বিটার ভ্যালু 0 থেকে 1 এর ভিতর, গামার ভ্যালু 0 থেকে 1 এর ভিতর হলেই বলবা ওই পয়েন্টটা এই ট্রায়াঙ্গেলের ভিতরে আছে। যে কোনো একটা যদি সিদ্ধ না হয় তাহলে কোনো একটা পয়েন্ট এর ভিতরে নাই। অর্থাৎ তোমাকে কেউ যদি বলে P is a point which is 0.2, 0.3, 0.9, তুমি কি বলবা, এটা কি ট্রায়াঙ্গেলের ভিতরে আছে না বাইরে আছে? ভিতরে আসে স্যার, আবার এটা যদি 1.2 হয় তাহলে বাইরে আছে। বাইরে আছে, রাইট? সো এটা হচ্ছে, এটা একটা স্পেশাল প্রপার্টিটা হচ্ছে এরকম। ইভেন্চুয়ালি স্পেশাল প্রপার্টিটা এটার জন্যই হয়েছে, সেটা হচ্ছে আমাদের যদি এই আলফা, বিটা, গামা ভ্যালুগুলো আমাদের যদি 0 থেকে 1 এর ভিতরে রেঞ্জড হয়, দেন উইল সে দ্যাট দিস উড বি আবার দিস পয়েন্ট ইজ ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, ওকে। এখন একটা মজার বিষয় বলি, আমি বললাম P is a point in the Cartesian coordinate system which is having a point 2, 3, okay, এবং এইটারও ভার্টেক্স গুলো তোমার দেওয়া আছে। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের যে কোনো একটা কিছু, আমাদের XA, YA, ওকে, এরকম সবগুলো পয়েন্টগুলো আমাদের দেওয়া আছে। নাও ক্যান ইউ টেল মি এই 2, 3 এই ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কিনা? বি কেয়ারফুল অ্যাবাউট দ্য রিপ্রেজেন্টেশন। যে কোনো একটা পয়েন্ট 2, 3 দেওয়া আছে inside our traditional Cartesian coordinate system, having this point and having all this data, ABC এর ভ্যালুগুলো দেওয়া আছে। তার আগে একটা বড় প্রশ্ন করো, এই ABC যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো কি কার্টেসিয়ানে দেওয়া আছে নাকি barycentric-এ দেওয়া আছে? কার্টেসিয়ান। নরমাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, ভেরি গুড। এগুলো ভ্যালুগুলো ধরো আমরা সিম্পলি, অর্থাৎ এইটা রেফারেন্স, এই যে এতটুকু পর্যন্ত গেলে x এ, এতটুকু পর্যন্ত গেলে y এ দেওয়া আছে, এটাও দেওয়া আছে। নাও এটা দেখে তুমি কি বলতে পারবা উইদাউট হ্যাভিং এনি পিক্টোরিয়াল ভিউ? ছবি দেখলে অবশ্যই বুঝতে পারবা, বাট এই নাম্বারগুলো তোমাকে যদি দেওয়া হয় থাকে, ডু ইউ হ্যাভ এনি অ্যালগরিদম? তাহলে কি বলতে পারবো 2, 3 কি এর ভিতরে আছে না বাইরে আছে? স্যার ভিতরে পড়বে মনে হচ্ছে। কেন? স্যার বলতে কেন পারবো সেটা? কেন ভিতরে মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে? সে ফর এক্সাম্পল এটাকে আমি দিলাম 0.2, এটাকে দিলাম 0.3, কি মনে হচ্ছে? স্যার আগে তো এবিসি এর ক্ষেত্রেও আমার পয়েন্টগুলো জানতে হবে, তারপরে বলতে পারবো। বললাম আমি জানি এবিসির পয়েন্টগুলো আমরা জানি,
তাহলে কি করব? স্যার যদি এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে আমার মানে এ আর বি এর যে ভ্যালুটা সেটা যদি আমার 0.2 এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে এক্স কোঅর্ডিনেটের মানে এক্স এর মধ্যে থাকবে বুঝতে পারবো। আবার স্যার হচ্ছে যদি আমার যে উপরেটা সি কেন বুঝতে পারবে? তুই আমাকে স্পেসিফিক্যালি এটার জন্য বললাম 0.2, এটা হচ্ছে 0.2 0.3, এটা কি ট্রায়াঙ্গেলের ভিতরে হবে না বাইরে হবে? হাউ ক্যান ইউ সে? স্যার যদি আমার এ এর কোঅর্ডিনেটটা হয় এর কোঅর্ডিনেট কি 0.1 স্যার? আর বি যদি হয় 0.4 এর কথা বলতেছে এ, রাইট? জি এ স্যার। স্যার, এ। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি সেটা হয় না, আমি এটা বলতেছি না, আমি বললাম এই ব্যারিসেন্ট্রিকের কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি কি বলতে পারো এটা ভিতরে আছে কি বাইরে আছে, এই কনসেপ্টের কাজে লাগিয়ে? না স্যার, এটা তো রিলেশনটা বের করতে হবে এটার সাথে। ভেরি গুড, এটাই শুনতে চাচ্ছিলাম। উই নিড টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ। আমরা এই যে এটা দেওয়া আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, বাট আমাদের এই পুরো রিলেশনশিপটা বা এই ফর্মুলাটা দেওয়া আছে কোন কোঅর্ডিনেট সিস্টেমে? ব্যারিসেন্ট্রিক। ব্যারিসেন্ট্রিকে। কিন্তু আমরা কি ডে টু ডে লাইফে এই যে ভার্টেক্স শেডারে পাঠাও, জাভাস্ক্রিপ্টে পাঠাও, তোমরা কখনো ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট পাঠাও না? আমরা ডে টু ডে লাইফে কাজ করি হচ্ছে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সো whenever given a Cartesian point, মনে রাখবা সবসময় আমাদের এগুলো দেওয়াই আছে ভার্টেক্সের একটা ট্রায়াঙ্গেলের 3টা ভার্টিসেস। ইভেন ইফ ইউ ওয়ার্ক উইথ দ্য শেডার্স ইউ মাস্ট নিড টু প্রোভাইড অল দ্য ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন আরেকটা পয়েন্ট সেটা মাঝখানে আছে কি নাই, সেই পয়েন্টটা ধরলাম 0.3 0.2 0.3, you need to convert this thing into the barycentric, then you need to check up whether these values are inside or between 0 to 1 or not. এরপর তুমি বলতে পারবা যে না, আমি এখন বলতে পারবো সেটা পয়েন্টটা আমাদের ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কিনা। আবারও বলি, যে কোনো একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, সে ফর এক্সাম্পল এটা দেওয়া আছে পি এক্স কমা ওয়াই, ওকে, এটা দেওয়া আছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, এগুলো সবগুলো দেওয়া আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। এখন ছবি দেখে তোমার কাছে খুব ক্লিয়ার হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে, বাট হোয়েন ইউ ডিল উইথ মিলিয়ন্স পয়েন্ট, এই পয়েন্টটাকে তোমাকে ফার্স্টে কনভার্ট করতে হবে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটে। এই ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটের এবিসি কে তোমাকে বের করে দেখতে হবে সেগুলো তোমার 0 থেকে 1 এর ভিতরে আছে কিনা, তাহলেই বলবো সেটা ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, যদি না হয় তাহলে বলবো তুমি আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। সো কি বুঝলা আমাদের আসলে নেক্সট টার্গেট এখন কি হওয়া উচিত বলো তো? স্যার কার্টেসিয়ান রিলেশনটা বের থেকে করো। ব্যারিসেন্ট্রিকে নিয়ে যাব। Yes. So এতটুকু এসে সবাই যদি বুঝে থাকো প্লিজ হিট দ্য ইয়েস বাটন। If you do not understand please ask. একান্ন জনের মধ্যে 5 জন বুঝছে। I'm a successful teacher. কারো কোনো প্রবলেম আছে? কেউ না বুঝলে, 4 জন 5 জন বুঝলে তো সমস্যা নেই। অলরাইট, সো কোশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার। মানে পয়েন্ট পিটাকে হচ্ছে আমি ব্যারিসেন্ট্রিকে নিয়ে যাব, তারপর স্যার যদি আলফা বিটার গামা একের থেকে কম হয় তাহলে ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তো স্যার এই যে ট্রায়াঙ্গেলের যে এবিসি এগুলোকেও কি আমার ব্যারিসেন্ট্রিকে নিতে হবে? না, সেটা দেখা যাক, প্রয়োজন পড়ে কিনা দেখো, বাট আপাতত আমাদের কাছে যে পয়েন্টটা আছে এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। এই পয়েন্টগুলো যেখানেই থাকুক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, এগুলো হইতে পারে 1000 100 200 হতে পারে ইন কার্টেসিয়ান। তুমি যাই করো না কেন, তুমি যদি সেটাকে ব্যারিসেন্ট্রিকে নাও, ভ্যালুগুলো সবসময় 0 থেকে 1 এর ভিতরেই হবে, তোমার এটাকে আর চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। বিকজ তোমার ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট সংজ্ঞাটা দেখো, এটা অলরেডি ট্রায়াঙ্গেল দিয়ে ডিফাইন করা, মানে এই পুরো ট্রায়াঙ্গেলটার সাইজ যেটাই হোক না কেন, ট্রায়াঙ্গেলের সাইজ যেটাই হোক না কেন, সে পুরোটাকে একটা ইউনিট হবে, এটাকে পুরোটা একটা ইউনিট, এটা একটা পুরো ইউনিট, এটা একটা বড়টাও ক্ষেত্র, এটা একটা পুরোটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা। তো তোমার ট্রায়াঙ্গেলের সাইজ যেরকমই হোক না কেন, এটার ভিতরে 0 থেকে 1 এর ভিতরেই থাকবে। বুঝতে পারছো যে প্রশ্ন করছো? জি স্যার। Alright, so we need this type of situation. We need to take the Cartesian to the barycentric. That means Px, y, any point that needs to be calculated inside, I mean in the form of alpha, beta and gamma. Okay, সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমরা একটা ফর্মুলা এখানে আমরা জেনারেট করার চেষ্টা করব কিভাবে করা যায়। ওকে, প্রথম হচ্ছে আমরা যে কোনো একটা বাহু, দেখো এটা যে কোনো একটা বাহু এসি নিয়ে আগে কাজ করি। ওকে, একটা বাহু মানে হচ্ছে সেটা একটা লাইন, এবং সেই দুটার হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে। আমি আবারও বলি কার্টেসিয়ান, অবশ্য বারবার বলার দরকার নেই, এক্স ওয়াই যখন দেখবা ধরে নিবা ইটস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। যখন আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা নিলাম দিস এ এন্ড সি, তো
তুমি দেখতে পাচ্ছ এখানে এই x এ এবং y এ xc yc দেওয়া। তুমি যেহেতু জানো এটা একটা লাইন, উই নো দ্যাট ইট কুড বি ফর্মুলাইজড বাই দিস y ইকুয়াল টু mx প্লাস b। b হচ্ছে এখানে কি জিনিস জানো? বায়াস। বায়াস। আচ্ছা। আই মিন নিউরাল নেটওয়ার্কের ক- না বলে আমরা বলি এটা হচ্ছে y অরিজিন ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট এটাকে বাড়ালে এটা কতটুকু আমাদেরকে কাটে। ওকে, ঠিক আছে। হ্যাভিং সেড দ্যাট আমরা এভাবে দেখি যে আমরা একটু সাইড চেঞ্জ করলাম এবং m হচ্ছে আমাদের অবভিয়াসলি is actually difference in y axis divided by difference in x axis, right? Slope ta. So difference in y axis ta বের করতে হবে, অর্থাৎ yc minus ya, very good, yc minus ya, xc minus xa, এই পুরোটা হচ্ছে মাল্টিপ্লাইড উইথ x, এই x টা রয়ে গেল মাইনাস b। নাও আমরা বোথ সাইড কে নিচের এই যেটা আছে xc minus ya এটা দিয়ে গুণ করলাম, ফলে হলো কি আমাদের এই ভ্যালুগুলো রয়ে গেল, অর্থাৎ b এর সাথে xc minus ya xa। এখন আমরা একটা জিনিস করলাম, ঠিক আছে, আমাদের এই পুরো জিনিসটাকে আমি বললাম কি পুরো জিনিসটা একটা নাম দিলাম ক্যাপিটাল সি। তাহলে স্যার এই পুরোটাকে ক্যাপিটাল এ নাম দিলেন না, এটাকে বি নাম দিলেন না কেন? পুরোটাকে কেন ক্যাপিটাল সি নাম দিলেন? পুরোটাকে কনস্ট্যান্ট বানাই দিলেন কেন? তাহলে এগুলো বললাম না, স্যার প্রথম দুইটা তো কনস্ট্যান্ট না, মানে x আর y কনস্ট্যান্ট না মানে সেটার সাথে আমরা এটা লিনিয়ার কম্বিনেশনে এই জায়গায় আমাদের কিন্তু কি আছে, ভেরিয়েবল আছে, চলক এখানে আছে। বাট এখানে দেখো এটা কিন্তু শুরুতেও ছিল একটা কনস্ট্যান্ট, ওকে, আর xc yc আর দ্য নোন ভ্যালুস, তো পুরো লাইন জুড়ে আমাদের স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট সবসময় সেম থাকবে। তো পুরোটা হচ্ছে আমাদের একটা কি, একটা আমরা বলতে পারি পুরোটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, সো উই ক্যান রিপ্লেস ইট উইথ সি, ক্যাপিটাল সি। এখন আমরা যেটা দেখবো, এখন আমরা যেটা তৈরি করলাম একটু আমার চোখের সামনে যেটা আছে সেটা লাস্ট লাইনটাতে যদি যাও, এটা হচ্ছে ইফ ইউ চুজ এনি পয়েন্ট x, y, এই যে এটা 2,3 হইতে পারে, 4,5 হইতে পারে, এই x, y টাকে তুমি যদি এখানে বসাও, এই যে x আর এই y টাকে নিয়ে যদি এখানে বসাও, তাহলে এটা তোমাকে 0 দিবে। ওকে, আমি যদি এখান থেকে একটা পয়েন্ট নিই যেটা নাম, যেটা আমি বললাম x, y, তাহলে এটা কি দিবে? 0 দিবে। 0 দিবে না স্যার 0 দিবে না স্যার, কেন? তার কারণ লাইনের মধ্যে নেই। স্যার এটা তো 0 দিবে না স্যার, এটাতে 0 দিবে না, বিকজ লাইনের বাইরে। লাইনের বাইরে আছে। সো এনি পয়েন্ট that lies on that line will give us a 0, straight forward চিন্তা, ঠিক আছে। এবং আমরা একটা কাজ করতে পারি, সি এর না একটা অন্য ধরনের একটা ফর্মুলেশন আমরা বের করে ফেলতে পারি, অনেকটা এরকম। আমরা জানি সি হচ্ছে এইটা, তাই না? সি এর সিটাকে লেফট সাইডে নিয়ে আসা হয়েছে স্যার। রাস্তা থেকে 2 নাম্বার লাইনটাতে স্যার সি কে সিটাকে লেফটে নিয়ে এসে বাকিটাকে রাইটে নেন। হ্যাঁ, এটাকে আমি লেফটে নিলাম, রাইটে নিলাম, তাহলে হয়ে গেল কি সি ইজ ইকুয়াল টু, সি রয়ে গেল, দেখো এইটা ya minus yc xc minus xa, এইটা রয়ে গেল। ওকে, শুধুমাত্র এই আগের লাইনটাই, লাস্টের লাইনটাকে আমি সিটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমাদের কাছে আগের লাইন, আগের স্লাইড থেকে আমি যখন এটাকে নিয়ে আসলাম আমাদের হাতে এটা আছে, ভালো কথা। থাকার পরে আমি যেটা করলাম যে আমি এটার ভ্যালু কিন্তু জানি, এর ভ্যালুটা কিন্তু সামহাউ আমি বের করে ফেলতে পারবো। বলো তো কিভাবে? দিস কুড বি নোন xc minus xa। স্যার হ্যাঁ। a এর জন্য y এর যে ভ্যালুটা সেটাই তো c হওয়ার কথা। এর জন্য হ্যাঁ, এই যে দেখো, ঠিক আছে, কথা বুঝছি। এই দেখো, আমি এই যে এক্স আছে না, এগুলো তো সব আননোন, বাট আমি এখানে একটা নোন পয়েন্ট বসাই। নোন কি, আমাদের এখানে এ হচ্ছে নোন, তুমি চাইলে এটাও বসাইতে পারো। ওকে, জাস্ট এটা বসালাম আলফাবেটিক্যালি আগে আসা হলো। আমি বললাম কি, আচ্ছা এর এটা তো ফিক্সড, এটা একটু এখানে বসাই দিত। তুমি বলে আচ্ছা ওয়াই এ, এটাকে একটু বসাই দিত, তাহলে আমরা আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের শেষ পর্যন্ত পুরোটা আমাদেরকে একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আমাদের পুরো ওয়াই ভ্যালুটা, অর্থাৎ পুরো সি ভ্যালুটা, আমরা সি ভ্যালুর জন্য একটা এক্সপ্রেশন পেলাম। ওকে ওকে, এবং পুরোটা কনস্ট্যান্ট। দেখো এক্সি ওয়াই এ ওয়াই সি এগুলো সব আমাদের নোন ভ্যালু, বিকজ আমি এই আননোনের জায়গায় নোনটা বসিয়ে দিলাম, বিকজ এটা আমাদের পুরোটাই নোন। এই পুরো জিনিসটা যখন আমি ওই আগের ইকুয়েশনে বসালাম, এই যে আগের যে ইকুয়েশনটা ছিল, এই যে এখানে যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনে যদি আমি বসাই, উই সি দ্যাট ভালো কথাই পুরোটা ছিল আমাদের সি,
এই সিটাকে বসিয়ে দিলাম, যেহেতু নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে গেল, উই আর হ্যাভিং 0 এট দ্য রাইট সাইড। এবং এই পুরো লাইনটাকে আমি নাম দিলাম এফ এসি অফ এক্স কমা ওয়াই। এফ এসি কেন বলতো, এখানে সাবস্ক্রিপ্টটা খুব ইম্পর্টেন্ট, বলতো এফ এসি কেন বললাম? স্যার এ থেকে সি পর্যন্ত এটা এসির জন্য আমাদের ফাংশন, ওকে, এসির জন্য আমাদের ফাংশন, এবং সেখানে আমি ভ্যালুগুলো বসালাম। ভালো কথা। ঠিক একই রকম ভাবে তুমি কিন্তু, আচ্ছা এটা পরে আসতেছে সেই ব্যাপারটা, বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই পয়েন্টটা অর্থাৎ এইটাকে আমি নাম দিলাম এফ এসি। ঠিক একই রকম ভাবে কি তুমি এটার জন্য পাইতে পারো না? তুমি যদি এটার জন্য ফর্মুলা এফ এসি বের করতে পারো, তুমি কি এটার জন্য পারবে না? জি স্যার। সেটার নাম আমি কি দিব? স্যার এফ এ বি। এফ এ বি, ঠিক আছে। এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা করে কি, আমি আবারও বলে রাখি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের এক্সপ্রেশন বা ওই যে কনভার্সনটার জন্য অনেক ধরনের ফর্মুলা আছে। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে বিটার জন্য দেখাচ্ছে, এইটা বলো তো কিসের রেশিও বের করলাম? ওই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা জানি না, পি আলফা বেটা গামা, তারা বলতে চাচ্ছে এই বেটাটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, বলো তো কি করলাম? স্যার এক্স ওয়াইটা কি এখানে? ইউনিট ভেক্টর বের করলাম। এই যে এক্স ওয়াইটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা কি বেটা কি ভেক্টর হবে? স্যার এটা কি স্যার এখানে পি এর যে কোঅর্ডিনেটটা সেটাকে হচ্ছে এফএসি এর জন্য কি হবে সেটা বের করলাম, আর স্যার এক্স বি ওয়াই বি যে পয়েন্টটা সেটা হচ্ছে এসি এর জন্য কি হবে সেটা বের করলাম, তারপর স্যার রেশিওটা বের করলাম। দেখো ইউ আর কারেক্ট, যেটা করি আমরা হচ্ছে এফ এসি ইজ আ লাইন, ওকে, সেই লাইনের অপোজিট যে পয়েন্ট আছে, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল যদি বলি, এই ট্রায়াঙ্গেলের একটা বাহু, অর্থাৎ এটা যদি একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি, এটারই একটা বাহু, তার অপোজিটে যে বি বাহুটা আছে, সেই বাহুটাকে অর্থাৎ এক্স বি ওয়াই বি সেটাকে আমি এখানে পাস করতে পারি। পাস করলে কি সেটা 0 দিবে? না স্যার। কেন? কারণ বি পয়েন্টটা এসি এর মধ্যে পয়েন্টটা এস এর মধ্যে নাই, ঠিক আছে, সেটা নিলাম, সেটা একটা ভ্যালুতে স্টোর করলাম, এই যে এটা হচ্ছে সেটা। আবার এই এক্স ওয়াই অর্থাৎ যাকে আমার কনভার্ট করতে হবে, যেটা আমার অলরেডি দেওয়া আছে, ওই যে বললাম পি হইতে পারে 5,6 অর সামথিং, সেটাকেও আমি কি করলাম কি, এই এটার এক্স কে এখানে একটা বসালাম, এটার ওয়াই কে এখানে একবার বসালাম। যদি বসাই সেটা কি দিবে? 0। পি পয়েন্টটা যদি ওটার উপরে থাকে তাহলে আপাতত হ্যাঁ, যদি মনে করো নাই, আচ্ছা ভালো কারেকশন করছো, মনে করো সেটা ওই পয়েন্টের উপর নাই, তাহলে কি দিবে? নন জিরো দিবে স্যার। নন জিরো, তার মানে হচ্ছে যাই হোক এটা একটা রেশিও আমি বের করলাম, ওকে, এটার যে সামথিং সে ফর এক্সাম্পল m ডিভাইডেড বাই n, আমাদেরকে যে রেশিও যে ভ্যালুটা দিবে সেটা হবে আমাদের বেটা, ওকে। ভালো কথা, একটু আমাকে বলো তো বেটা কখন 1 হবে? ওই পয়েন্টটা যখন বি তে থাকবে। ওই পয়েন্টটা যখন বি তে থাকবে, ভেরি গুড। এই পয়েন্টে যখন বি তে থাকবে তখন এইটার ভ্যালু আর এটার ভ্যালু কি সেম হবে না? অন্যকে অ্যানসার দাও। জি স্যার, জি সেম হবে। তখন আমাদের 1 দিবে। আচ্ছা এইটা, স্যার হ্যাঁ স্যার, আমরা বি নিয়েই কেন কাজ করছি? একটা নিয়ে দেখাচ্ছি তো, বাকিগুলো আসবে, ঠিক আছে, বাকিগুলো যাতে ইজিলি বুঝে ফেলতে পারো। আবার এটা যদি ঠিক এটার উপর হয় কি হবে? জিরো বাই 1 হবে। এটা উপরে যেহেতু থাকবে ডাইরেক্টলি 0/1 হবে, সো এটার উপর যখন থাকবে এটাকে আমাদের কি দিবে? 0/1। 0/1 না, 1 দিবে কেন? এটা এটার ভ্যালু কি আসবে তুমি তো বলতে পারো না, ঠিক আছে, বাট ভ্যালুটা 0 আসবে, রাইট? তো তার মানে হচ্ছে এই যে এখানে একটা বিষয় কিন্তু চলে আসলো, এই দেখো এক্স্যাক্টলি পয়েন্টটা যখন ট্রায়াঙ্গেলে এখানে থাকবে তখন আমরা পাচ্ছি 1, এক্স্যাক্টলি পয়েন্টে যখন এখানে থাকবে তখন আমরা পাচ্ছি 1, এবং এটা থেকে যখন দূরে চলে যাবে 1 এর চেয়ে বেড়ে যাবে। আবার যখন এক্স্যাক্টলি লাইনের উপর থাকবে তখন থাকবে 0, যখন দূরে চলে যাবে তখন 0 এর চেয়ে ছোট পাবে, ওকে। তো এটি হচ্ছে কনসেপ্ট আসলে, ওই যে বেটা ইজ লেস দেন ইকুয়াল টু 0 এর কথা যেটা বলি। সিম্পলি কি করছে, সে অপোজিট পয়েন্টটাকে নিচ্ছে, নিয়ে
একটা ফাংশনে বসাচ্ছে, আর ওই পয়েন্টটা নিচ্ছে, ওইটা ওই ফাংশনে বসাচ্ছে, দে উইল রিটার্ন সাম ভ্যালুস, যেটা বললাম m/n, এবং ওই রেশিও থেকে আমরা বের করে ফেলতে পারবো যে আসলে বিটার ভ্যালুটা আমরা ওখানে বের করে ফেলবো। এন্ড সেম গোস ফর, আচ্ছা তার আগে হচ্ছে আমি এখানে কি করলাম বলো? স্যার সূত্র বসালাম এফএসি এর জন্য। যে সূত্র, এই সূত্রটাকে আমি বসিয়ে দেবো। গামারটা কি হবে বলো তো? গামারটা হবে সিম্পলি, যদি এটা যদি আমি ধরে রাখি এফ এসি, ওকে, এসি এক্স ওয়াই, আর অন্যটা যেটা হবে সেটা আমি কি ধরবো এফ এ বি, সরি এটা এ বি হবে, এফ এ বি, এবং এই এফ এ বির উপর সিম্পলি ঠিক একই রকম ভাবে তার অপোজিটটার কি বসবে, আমি আবার সরি এটা হবে এক্স সি ওয়াই সি, এক্স সি ওয়াই সি, বলতে এক্স সি ওয়াই সি কেন বসলো? স্যার এই পার্টটুকুই বুঝতে পারছি না, মানে অপোজিট বলতে কি বুঝাচ্ছেন বুঝতে পারিনি। এই যে এটা, এই ইকুয়েশনটা হচ্ছে এফ অফ এসি, এই লাইনটার অপোজিট কোন একটা ট্রায়াঙ্গেলের যে কোন একটা বাহুর অপোজিট ভার্টেক্স থাকে না? জি স্যার। তো সেটা একবার বসাবা, সেটা নিচে বসে, এই যে সেটা একবার বসাচ্ছ, ঠিক একই রকম ভাবে এখানে যদি দেখো এটা হচ্ছে লাইন, এটা একটা বাহু, এই ট্রায়াঙ্গেল, এটার অপোজিটটা কোনটা? অপোজিট, সি। এটার অপোজিট ভার্টেক্স বি, সি স্যার। সি। কারণ এই যে দেখো সিটা তুমি এখানে বসাবা আর ওই পয়েন্টটা তুমি এখানে বসাবা। যে প্রশ্ন করছো বুঝছো এখন? স্যার এখনো একটু কনফিউজ। এরকম স্যার মানে স্যার অপোজিটটা, স্যার এটা মানে লেকচারটা পরে দেখলে মনে হয় আরেকবার বুঝতে না পারবো। না, এইটার অপোজিটটা বুঝতেছো না? এই এসির অপোজিট কোনটা? অপোজিট মানে বি। জি স্যার, কিন্তু স্যার মানে বিটার জন্য আমরা এসি কে কেন চুজ করলাম? ও আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন। আচ্ছা এটা তুমি, এটা ফ্রি, এটা তুমি চাইলে বিটা না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো। আচ্ছা জি স্যার। বুঝছো এখন? জি স্যার, তাহলে বুঝতে পেরেছি। হ্যাঁ, দেন গামা হচ্ছে, গামার ক্ষেত্রে আমি এটা দিলাম, দেন তুমি আরেকটা ভ্যালু নিলা, এই যে তুমি সি কেও দিলা, দেওয়ার পরে তোমার আলফাটাকে আর আলাদাভাবে বের করতে হবে? না স্যার, সূত্র থেকে বের করে। তো থেকে আমরা 1 মাইনাস বেটা মাইনাস আলফা। সো তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিবা, যে কোনো দুইটার জন্য ফর্মুলেট করবা, করার পরে তুমি অপোজিটটাকে নিবা, অর্থাৎ যেটার ফাংশন তার অপোজিট ভার্টেক্স এবং সেই পয়েন্টার রেশিও, আবার যে ভার্টেক্স নিবা, যে ফাংশন নিবা তার অপোজিট ভার্টেক্স এবং ফাংশনের রেশিও, এবং লাস্টেরটা যেটা হবে সেটা হবে 1 মাইনাস বেটা মাইনাস গামা। এবং এটার মাধ্যমে আমি যেটা করলাম, পি এক্স ওয়াই কে আমি আলফা বেটা গামায় প্রকাশ করলাম। কিরকম? এই যে দেখো, এই এক্স কে তুমি এখানে পাস করতেছো, ওয়াই কে তুমি এখানে পাস করতেছো, ইভেনচুয়ালি এটা রিটার্ন দিচ্ছে তোমাকে বেটা। ঠিক একরকম ভাবে তুমি এটা এখানে পাস করতেছো, ওয়াই কে এখানে পাস করতেছো, সেটা তোমাকে গামা দিচ্ছে, এবং সেই দুইটা থেকে তুমি, that means we are actually applying, giving the Cartesian coordinate as an input and you are providing alpha beta gamma as an output. Okay? এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবং তুমি সে ফর এক্সাম্পল কেউ যদি তোমাকে এখন বলে p2,3 এবং এই আলফা বিটা গামা এই ভ্যালুগুলো তোমার দেওয়া আছে, দেন তুমি আসলে ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কিনা, আসলে আলফা বিটা গামা কেন করতেছি, এবিসি আমাদের দেওয়া আছে, দেন এই 2,3 আমাদের ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কি নাই, কিভাবে প্রকাশ করবো? স্যার প্রথমে p2,3 কে ব্যারিসেন্ট্রিকে নিয়ে যাব, তারপর স্যার দেখব যে কিভাবে নিবা? নিচে আছে কিনা। স্যার প্রথমে বিটা বের করব, এরপরে গামা বের করব দুইটা সূত্র দিয়ে, এরপরে স্যার আলফা হচ্ছে বের করব 1 মাইনাস বিটা মাইনাস গামা দিয়ে। এরপরে স্যার দেখব যে আলফা বিটা গামার ভ্যালু 1 এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে পয়েন্টটা ট্রায়াঙ্গেলের মধ্যে। এবং 1 হলে কেন ট্রায়াঙ্গেলের ভিতরে হবে 0 সেটা বুঝছো না? একটু আগে আমরা যেটা দিলাম, এই যে দেখো, যখন এই x, y টা যখন এটার উপর থাকবে এক্স্যাক্টলি, তখন হচ্ছে এই দুটো রেশিও আমাদেরকে সেম ভ্যালু দিবে। তো এগুলো একটু ভালোভাবে খেয়াল করবা, পরীক্ষাতে এই টাইপের বিষয়গুলো একটু আমি রিপ্রেজেন্ট করতে বলতে পারি। স্যার তাহলে কি লেস দ্যান 1 হলে পয়েন্টটা ভিতরে হবে, নাকি লেস দ্যান ইকুয়াল 1 হলে পয়েন্টটা ভিতরে হবে? 0 হলে কি হবে বলো তো, আগে কি মনে হয়? এজ এর মধ্যে থাকবে, এক্স্যাক্টলি 1 হলে এজ এর মধ্যে থাকবে, এক্স্যাক্টলি 0 হলে এজ এর মধ্যে থাকবে, বাট এজ কে আমরা ট্রায়াঙ্গেল হিসেবে ধরতেছি না, মানে এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে?
অলরাইট, সো অ্যানাদার অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আরেকটা ভাবে তুমি দেখবা ইন্টারনেটে যদি সার্চ করো আলফা বিটা গামা এভাবে বের করা যেতে পারে। বলো তো কিভাবে বের করলাম? বেসিক্যালি এ হচ্ছে ক্যাপিটাল এ হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল টি। এই পুরো ট্রায়াঙ্গেলটার এই পুরোটার জন্য আমাদের যে পুরোটার জন্য যে এরিয়া সেটা হচ্ছে এ। এ দিয়ে আমি ট্রায়াঙ্গেল বুঝাচ্ছি। বলো তো আসলে কি বোঝানো হচ্ছে, কিভাবে বের করতে পারবো? আই মিন আমি বলতে চাচ্ছি এটাকে একটু ডিসক্রাইব করো, কি বুঝাইতে চাচ্ছি? স্যার তিনটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে। দেন হচ্ছে ফার্স্টের জন্য একটা হচ্ছে একটা এ এর এরিয়া বের করা হয়েছে, আর হচ্ছে এ বি এর এরিয়া আর এ সি এর এরিয়া। দেন হচ্ছে প্রত্যেকটাকে আবার টোটাল Ratio এরিয়া করছে। দিয়ে ভাগ ভাগ। দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাও দেয়ার ইজ আনাদার অ্যাপ্রোচ টু ফাইন্ড ইট আউট। দুইটাই সেম, তুমি এটাও করতে পারো, বাট এটা নিয়ে আমি ডিটেলসে পড়াবো না, মানে এরিয়াটা কিভাবে বের করা যায়। আমি আমাদের এই ক্লাসে আমরা এটাকে সবসময় প্রকাশ করবো, এইভাবে আমরা সবসময় প্রকাশ করবো, বাট তুমি চাইলে এভাবে প্রকাশ করতে পারো। ওকে, ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেলস এরিয়া ডিভাইডেড বাই দ্য হোল এরিয়া। এটাও আরেক ধরনের প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট বের করার চেষ্টা করি। তাহলে আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। সো ইউজিং দ্য মিড পয়েন্ট আমরা যদি এটা করতে না পারি, আমরা কিন্তু এখন ব্যারিসেন্ট্রিক দিয়ে কিন্তু মাঝখানে গুলো আমরা বের করে ফেলতে পারবো। বিকজ তোমাকে কেউ যদি বলে এই একটা পিক্সেলের কি ট্রায়াঙ্গেলের ভিতরে আছে, তুমি সিম্পলি ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট দিয়ে বের করে ফেলতে পারবে। ওকে, বাই দ্য ওয়ে এটা আরেকটা অ্যালগরিদম আমি পরে দেখাচ্ছি। এখন কালারের ব্যাপারটা এখানে আসতে পারে ট্রায়াঙ্গেল রেস্টোরেশনের জন্য। যে ধরলাম কোন একটা পয়েন্ট এ, ধরলাম যে কোনো একটা পয়েন্ট, ধরলাম এই যে মাঝখানে যে কোনো একটা পয়েন্ট, সিটা আমাদের ট্রায়াঙ্গেলের ভিতরেই আছে। ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কি নাই সেটা তো খুব সহজে আমি বের করে নিতে পারি। আলফা বিটা গামা দ্যাট নিডস টু বি ইন বিটুইন 0 and 1, রাইট? 0। এখন আমি যেটা চাচ্ছি এগুলোর এই যে সি, এটার কালারটা আমি বের করতে যাচ্ছি, এবং আমাকে দেওয়া আছে এগুলোর সবগুলোর কালার আমার অলরেডি দেওয়া আছে। ভার্টেক্স যেমন দেওয়া আছে, কালারও দেওয়া আছে। ধরলাম এটাতে আমাদের রেড কালার দেওয়া আছে, এটাতে দেওয়া আছে ব্লু কালার, এটা দেওয়া আছে গ্রিন কালার। এখন এই সিটা আমি অলরেডি জেনে ফেলছি, দিস সি ইজ অ্যাকচুয়ালি ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, কিন্তু আমাকে সেই সাথে বের করতে হবে এই সি এর আসলে কালার আমি কি দিব। একটু লাইনগুলো পড়ে দেখো তো আমি কালারটা কিভাবে দিতে পারি। এটাও ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট ইউজ করে করা যেতে পারে। স্যার আমার যদি ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট দেওয়া থাকে আলফা বিটা গামা, তাহলে স্যার সি নট সি ওয়ান সি টু কে লিনিয়ার একটা কম্বিনেশন করে তাহলে আমরা সি এর জন্য কালার বের করে ফেলতে পারবো। ভেরি গুড। আমরা এই যে দেখো একটু আগে আমরা ঠিক যেভাবে দেখছিলাম, এই যে দেখো প্যারাসিটিক কোঅর্ডিনেটে কি হয়, এই যে যেই আলফা বিটা গামা সেটার সাথে আমি গুণ করে দিচ্ছি আমাদের বেসিস ভেক্টরের ক্ষেত্রে। কালারের ক্ষেত্রে আমি শুধুমাত্র বেসিস ভেক্টরের জায়গায় কালার বসিয়ে দেবো। দেখো এই যে দেখো এই যে C0 দিস কালার, ওকে, C1 দিস কালার, C2 সরি আমি ভুল বললাম, C2 দিস কালার, এবং C1 হচ্ছে আমাদের এই কালার। আমি একটু ক্লিয়ার করি। কালারগুলো যখন বসিয়ে দিলাম, এই যে আলফা দেয়ার ইজ এ পার্সেন্টেজ আর বিটা ইজ এ পার্সেন্টেজ, বিটা এগুলো এক একটা হচ্ছে 0 থেকে 1 এর ভ্যালু। তারা করবে কি এই একটা ওয়েটেড অ্যাভারেজের মতো, C0 এর সাথে একটা পোর্শন নিল, C1 থেকে একটু পোর্শন নিল, C2 থেকে একটা পোর্শন নিল, তিনটা যোগ করে আমাদের এখানে সি এর কালারটা দিয়ে দিল। এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টারপোলেশন। এই জন্য ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটের মাধ্যমে যে কালারের কাজটা করা হয় সেটাকে ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনও বলা হয়ে থাকে। ইভেনচুয়ালি ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন আর ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট একই জিনিস, শুধুমাত্র ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট ইউজ করে যে ইন্টারপোলেশনটা করা হয়ে থাকে এখানে হচ্ছে ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন। কিছুই না, তুমি তিনটা ভার্টেক্সের তিনটা কালার নিবা, নিয়ে তুমি এখানে একটা লিনিয়ার কম্বিনেশনে বসাইতে পারো। আলফা বিটা গামা তো আমরা প্রায় জানি কিভাবে বের করতে হবে। ওকে, এভাবে যে কাজটা ইন্টারপোলেশন করা হয় কম্পিউটার গ্রাফিক্স, এটাকে গড়ার ইন্টারপোলেশন বলা হয়ে থাকে। আমরা অলরেডি ভ্যারিং এ এটাকে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। খুবই, যেহেতু লিনিয়ার কম্বিনেশন দিয়ে করা হয়ে থাকে, খুব ইজিলি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। এবং অলরেডি গ্রাফিক্স কার্ডে অহরহ এই কাজটা হচ্ছে, এবং তোমরা যখন গেম খেলতেছো স্টিল নাও ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন প্রতিটা মূর্তি ইউজ করা হচ্ছে। তোমরা যখন গেম খেলতেছো, গ্রাফিক্সে কাজ করতেছো, ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন ইজ দেয়ার। এটার অনেক ধরনের হয়তো অপটিমাইজেশন আসছে, বাট আই মিন দিস ইজ দ্য বেস্ট। ওকে, এভাবে সবগুলো কাজ আসলে করা হবে। এখানে একটা জিনিস বলো স্যার, C1 C2 C3 এগুলো তো একটা স্কেলার ভ্যালু। C1 কি কোনো স্কেলার ভ্যালু? হ্যাঁ জি স্যার। আসলে
কালার একটা সিঙ্গেল ভ্যালু হয়? স্যার সিঙ্গেল বলেছেন স্যার, আমি স্কেলার শুনেছি না স্যার। ওই স্কেলারও তো স্কেলার ভ্যালু হবে, স্কেলার আর সিঙ্গেল ভ্যালু তো সেম। ভেক্টর হবে স্যার, এটা একটা ভেক্টর আর RGB ভেক্টর। g1 p1। তাহলে সেটা এটার সাথে কিভাবে আমি ইনকর্পোরেট করবা বলো তো? এগুলো সবগুলো তো তিনটা তিনটা করে ভ্যালু আছে, 3 বার করা লাগবে। তিনবার করা লাগবে, অথবা সুন্দরভাবে আর জি বি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু কি r0 g0 b0 যোগ কি হবে বলো? ডেটা ইনটু r1 b1 b1 g1 এবং so on so forth, এবং এগুলোকে যদি যোগ করো তুমি r এর একটা ভ্যালু পাবে, g এর একটা ভ্যালু পাবে, b এর একটা। ওকে, সো এইভাবে আমাদের ইন্টারপোলেশনের কাজটা হয়ে থাকে। নাও উইল সি ইট ইজ অ্যান এক্সাম্পল কিভাবে কাজ করা যেতে পারে। একটু পড়ো তো পুরো একটা ট্রায়াঙ্গেলকে, এটা হচ্ছে আমাদের স্ক্রিন, একটা ট্রায়াঙ্গেলকে রাস্টারাইজ করার ওয়ে। আর বেশি সময় নেব না, একটু সময় বেশি লাগতেছে। তোমাদের নেক্সট ক্লাস কখন? 4:30টায়? নেক্সট ক্লাসে 4:30? হ্যাঁ, পেপার ক্লাস নেই। ক্লাস নেই। 7টায় স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো 7টায়। 7টা। এনিওয়ে, কি হচ্ছে এখানে একটু দেখো তো। স্যার এখানে হচ্ছে প্রত্যেকটা এক্স ওয়াই এর জন্য প্রথমে স্যার ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট আমরা ক্যালকুলেট করছি, এরপর স্যার দেখছি যে যদি আলফা বিটা গামা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে আমরা কালারটাকে ক্যালকুলেট করে এরপরে ড্র করছি। ভেরি গুড। আমাদের এটা স্ক্রিন, আমরা জানি স্ক্রিনটা আমাদের অনেকগুলো গ্রিডের রোজ এন্ড কলামসে ভাগ করা। আমি কলামগুলোকে এক্স দিয়ে ধরি এবং রো গুলোকে ওয়াই দিয়ে ধরি। দেখো প্রত্যেকটা এক্স এবং ওয়াই এর জন্য, অর্থাৎ এখানে একটা একটা করে পয়েন্টের জন্য আমি এভাবে যাবো, লুপ আকারে আমি যেতে থাকবো, প্রত্যেকটাকে স্ক্যান করব, প্রতিটাকেই আমি দেখবো এক্স ওয়াই কে আমি আলফা বিটাকে আমি কমপ্লিট করব। অবশ্যই এক্স ওয়াই থেকে আলফা বিটা গামা কিভাবে কমপ্লিট করতে হয় আমরা জানি, সেটাকে নিয়ে আমি দেখবো ওই ভ্যালুগুলো 0 থেকে 1 এর ভিতরে আছে কিনা। এন্ড ঠিক আছে, যদি থাকে দেন আমি বলবো কি ওইটাকে, যদি না থাকে আমি কিছুই করবো না। বাট যখনই আমি কোন একটা পয়েন্ট পাবো ট্রায়াঙ্গেলের ভিতরে, সে ফর এক্সাম্পল দিস পয়েন্ট, ফর এক্সাম্পল দিস, তুমি পয়েন্টটা ওকে টেক দিস পয়েন্ট, তুমি এটার আলফা বিটা গামা তুমি বের করলা, তুমি দেখলা যে সেটা 0 থেকে 1 এর ভিতরে, দেন সেই ভ্যালুটার কালারটা যেটা সি এর কালার, যেটা এই হলুদ পয়েন্টের কালার, তুমি সেই কালারটা তুমি এই আলফা বিটা গামা দিয়ে লিনিয়ার কম্বিনেশন দিয়ে, অর্থাৎ একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম ঠিক এভাবে তুমি সেটা বের করে সেই পিকচারটাকে ড্র করে ফেলবে। অলরাইট, নাও একটা জিনিস, তোমার স্ক্রিনটা ধরো 1080 বাই 1080 বা 4K ইমেজ, তার ভিতরে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে। ওকে, বলো তো সেক্ষেত্রে এই অ্যালগোরিদমটা কি অপটিমাইজড? অনেক বিশাল একটা স্ক্রিন, অনেক পিক্সেল, তার মধ্যে ছোট এই কোণে তোমার হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, এন্ড ইউ হ্যাভ স্টার্টেড দ্য লুপ, তুমি এভাবে যাচ্ছ, তো তোমার কি মনে হয়? না স্যার অপটিমাইজ না না স্যার। কেন কেন? স্যার, অনেক বেশি বার ইটারেট করতে হচ্ছে এই জন্য। ওই এরিয়াটা বের করে নিতে পারলে সবচেয়ে ভালো ভেরি হয়। গুড, ওই এরিয়াটা শুধুমাত্র কোন কোন পিক্সেল গুলোতে আমাদের ট্রায়াঙ্গেলটা আছে সেটা যদি বের করতে পারি, দেখো কি করলাম বলো তো। এক্স আর ওয়াই এর অ্যাক্সিসে সবচেয়ে বেশি সবচেয়ে কম কোঅর্ডিনেট গুলো নিচ্ছি। বাউন্ডারিটা সেট করে নিলাম স্যার। বাউন্ডারিটা আমরা সেট না আমরা বের করে নিতে পারি। দেখো যদিও আপার লেফট কর্নার থেকে আমাদের শুরু হওয়ার কথা, বাট আমি নিজেই ভুল করছি এর আগের স্লাইডে, যেটা হচ্ছে আমরা জানি এই কোর্সে আমরা যত ধরনের কোঅর্ডিনেট সিস্টেম করব সেটা লোয়ার লেফট হচ্ছে আমাদের 0,0, এদিকে গেলে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে ওয়াই। তো দেখো আমরা এই এই ভার্টেক্স গুলো, এই যে তিনটা ভার্টেক্স তো জানি কোথায় কি আছে, এই যে এই তিনটা ভার্টেক্স এগুলোর তো কোঅর্ডিনেট আমাদের কাছে আছে, এই একটা এই একটা এই একটা, রাইট? একটা একটা তো এই তিনটাকে যদি তুমি এখানে তুমি যদি লিস্ট করো, ওকে, তুমি যদি তিনটাকে ধরো, ফর এক্সাম্পল তুমি লিস্ট করলাম একবার, এক্স প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ধরলাম C1, এটা আমি ধরলাম C1, দেন C2, দেন C3,
C1 C2 না ধরে P1 P2 ধরলে ভালো হতো। তাদের x এবং y ভ্যালুগুলো আমি এখানে স্টোর করতেছি। x আমি নাম দিলাম এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3। আচ্ছা বলো তো এই তিনটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটার x ভ্যালু সবচেয়ে বেশি? এই 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 জিওমেট্রির জন্যই মনে করো এই জিওমেট্রির জন্য C1 C2 C3 এর মধ্যে কোনটার x ভ্যালু সবচেয়ে বেশি? C2 কেন? এই দেখে 0 0 থেকে ডান দিকে আছে তো সব দিকে ডান দিকে আছে, সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে দূরে। ভালো কথা। বলো কোনটার x ভ্যালু সবচেয়ে কম? C1 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 এ দেখো এটা এতটুকু পর্যন্ত গেলেই সবচেয়ে কম যাইতে হচ্ছে। তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে x max, x এর ম্যাক্সিমাম পর্যন্ত গেলাম, এদিকে গেলাম x মিন পর্যন্ত। বলো তো এর মাঝে কোনটার y ভ্যালু সবচেয়ে বেশি? C1 C1 দেখো এই 0 থেকে শুরু উপরে গেলে এটার y ভ্যালু সবচেয়ে বেশি হবে, এটা হচ্ছে আমাদের y max। বলো তো কোনটার y এর ভ্যালু সবচেয়ে কম? C3 ঠিক এই যে C3 এটা যদি দেখো এটার y ভ্যালুটা কম, এটা সবগুলোর y ভ্যালু বেশি, মানে এখান থেকে বেশি দূরে যাইতে হচ্ছে, এটার এখান থেকে বেশি দূরে যাইতে হচ্ছে, মানে এটা y x অ্যাক্সিস থেকে অল্প দূরে গেলেই হচ্ছে। এটা হচ্ছে আমাদের তাহলে y মিন। তার মানে এই x max x মিন y max y মিন এর ভিতরে আবদ্ধ যে এরিয়া সেটাতেই আমাদের এই ট্রায়াঙ্গেলটা ম্যাক্সিমাম ওয়েতে থাকতে পারে। আমাদের আর বেশি দূর পিক্সেলগুলোকে নিয়ে আমাদের আর কাজ করার দরকার নেই, শুধুমাত্র এই পিক্সেলগুলোর ভিতরেই আমি কি করব আমাদের লুপটাকে স্টার্ট করব। এই যে দেখো এখান থেকে এই লুপের ভিতরে আমরা শুধুমাত্র এটাকে স্টার্ট করছি। ওকে বলো তো এটার মাধ্যমে কি বুঝাইলাম? y = y min to y max, x = x min to x max। y min থেকে শুরু করে y max পর্যন্ত যাব আর x min থেকে শুরু করে x max পর্যন্ত এবং যাব, মানে বাকি কাজগুলো ভেরি গুড, বাকি কাজগুলো জাস্ট প্রিভিয়াসলি যেভাবে করছি এই জায়গায় কি বসালাম স্যার? এই যে আলফা বিটা গামার মানটা বের করে নিলাম। yes আলফা বিটার গামা, ওই যে আমরা দেখছিলাম না এই যে যেভাবে করতে এর আগেরটা তো x a y y a এরকম ছিল, মানে a b c না দিয়ে 1 2 3 দিয়ে করলাম, অর্থাৎ এটা কেন আমি হচ্ছে x0 y0 নাম দিলাম x2 y2 ঠিক একরকম ভাবে, যেটা হয়তো আগে f of ab ফাংশন ছিল সেটাকে আমি f of 01 ফাংশন দিতেছি, এটা জাস্ট নোমেনক্লেচারের জন্য। তোমরা চাইলে ab দিয়েও এগুলোকে প্রকাশ করতে পারো। এন্ড সেটার পরে যদি আমরা দেখি a থেকে 0 b থেকে 0 c থেকে 0 হয়, গামা থেকে বের হয়, তাহলে বলবো আমরা সেটার ভিতরে আছি। দেখো এখানে একটা বিষয়, 0 থেকে 1 এর কথা বলতেছে না, শুধু 0 থেকে বড় হইলেই হবে বলতেছে। এটা হলে নাকি হয়ে যায়, কেন বলো তো? দেখো এটা কিন্তু হওয়া উচিত ছিল আলফা শুড বি ইন বিটুইন 0 to 1। এটা তোমাদের জন্য আমি সেলফ স্টাডি, এটা তোমরা বইয়ে কাইন্ডলি দেখে নিবা, বইয়ের মধ্যে দেওয়া আছে একটু ট্রিকি ওয়েতে, বাট ইটস আ বিগ কোয়েশ্চেন ফর ইউ যে কেন আমাদের আসলে এই ক্ষেত্রে 0 মানে গ্রেটার দেন 0 আমরা চুজ করলে কেন হবে, why not less than 1 greater than 0? প্রশ্ন বুঝতে পারছো? জি স্যার। ওকে, এন্ড এটাকে যদি আমরা কাজে লাগাই শেষ পর্যন্ত দেখো এই ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটা, এই দেখো আমি যেটা একটু আগে বলেছিলাম, এই যে দেখো RGB, ওকে, রেড গ্রিন ব্লু, ওকে, এটারও এখানে দেখো রেড গ্রিন ব্লু এই তিনটা আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রেড, এটা হচ্ছে আমাদের গ্রিন, এটা হচ্ছে আমাদের ব্লু। আমরা যদি ওই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি যে c = আলফা c0 প্লাস আলফা c1 সরি বেটা c1 প্লাস গামা c2, যেখানে c0 হচ্ছে এই যে সবগুলো এটাকে ধরলাম c0, এটা হচ্ছে আমাদের c1, এটা হচ্ছে আমাদের c2, ওকে। তাহলে দেখো আমি যদি এই ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটা কাজে লাগিয়ে দেখো খুব সুন্দরভাবে লিনিয়ারলি এটা কিন্তু ইন্টারপোলেট হচ্ছে। দেখো এই জায়গায় আসে এটা 0.25 হয়ে গেছে, এটা 1, এই 1 সবখানে সেম রয়ে গেছে, দেখো ম্যাক্সিমামটা 1 1 1 এই কলাম বরাবর তাকিয়ে যদি দেখো আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, বাট দেখো এই জিরোটা হচ্ছে কি 0.25 0.50
0.75 125 অর্থাৎ 1/4 করে 25% করে এটা কিন্তু বেড়ে আমাদের কি করতেছে এই পর্যন্ত আসছে। আবার এইদিকে তাকাও দেখো এই ক্ষেত্রে আমাদের এই ম্যাক্সিমামটা কিন্তু সেম রয়ে গেছে এই হরিজন্টালি, বাট এদিকে যদি দেখো 0 0.25 0.50 0.75 আবার এদিকে যদি দেখো এই দেখো 0 0 0.25 0.50 0.75 1 আবার এদিকে দেখো 0 0.25 0.50 0.7। সো এগুলো হচ্ছে আসলে তোমাকে মুখস্থ করার কিছু নাই, বাট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে খুব নাইস একটা ইন্টারপোলেশন হচ্ছে, যেটা একটু ভ্যালুগুলো লিনিয়ারলি ইনক্রিজ অথবা লিনিয়ারলি ডিক্রিজ হচ্ছে, এন্ড আলটিমেটলি উই ক্যান সি দ্যাট নাইস রেজাল্টস। তো এই জন্যই হচ্ছে ট্রায়াঙ্গেল রেস্টারাইজেশনে এবং আমাদের ভ্যারিং জিএল ফ্র্যাক কালার ভ্যারিং এগুলো আমাদের এই কাজগুলো করে দেয়। এটাই হচ্ছে আমাদের আজকের এতটুকু পর্যন্ত এটাই ছিল আমাদের লেকচার। কারো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করো। স্যার ওই আগে যে কোয়েশ্চেনটা করেছিলাম ওটার আনসারটা কি অনেকটা এরকম যে যেহেতু আমরা ম্যাক্স মানে মিন থেকে ম্যাক্স পর্যন্ত যাচ্ছি তো স্যার 1 এর বেশি তো আসা সম্ভব না। তো স্যার মানে এটা জি স্যার। আর একটু ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? একটু সময় নাও, একটু বইয়ে পড়ো, বই চ্যাপ্টার এর কাছাকাছি গেছো। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ প্রশ্ন করো, যদি না থাকে তোমরা তোমাদের